নমস্কার বন্ধুরা, কুক ইন ফান মস্তিতে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে আসছি। চিকেন কারি, সিম্পল চিকেন কারি বানাবো। রেসিপিটা চলুন দেখতে থাকুন। আমি রেসিপিটা শুরু করছি। দেখুন বন্ধুরা, এখানে 500 গ্রাম চিকেন আছে। এই 500 গ্রাম চিকেন দিয়েই আমি বানাবো চিকেন কারি। চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু, এখানে পোস্ত, এখানে 3টে আলু কেটে রেখেছি, এখানে 3টে পেঁয়াজ আছে, এখানে একটা টমেটো, এখানে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4-5টার মতন গোটা এলাচ। এই দিয়ে আমি রান্নাটা করব। আর এখানে দেখুন আদা রসুনের পেস্ট আছে। দেখুন বন্ধুরা, আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে পোস্তটা আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি এই আলু ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে, তো এই আলুগুলো আমি ভেজে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আলুগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে তুলে নিয়েছি। দেখুন এই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে শুকনো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। সেই শুকনো লঙ্কাগুলো, 2টো শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম। ছেড়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি গোটা গরম মশলা, 4-5টার মতো গরম মশলা রয়েছে, সেটাকে আমি ছেড়ে দেব। দেখুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নুন দিলাম, পেঁয়াজগুলো তাহলে ভালো করে মজে যাবে। আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। সাড়ে 3 চামচের মতন আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, 2.5 চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সামনে। ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এইখানে আমি একটা পেস্ট তৈরি করব। এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো
সব 2 চামচ করে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এখানে এলাচগুলোকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার আদা রসুন পেস্টের গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম কালারের জন্য। আর এই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়েছে। দেখুন, এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, কি সুন্দর তেল ছেড়ে গেছে। দেখুন, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কালার এসছে। দেখুন, এবার ওই কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন, এখানে আমি গরম জল করেছি, এই গরম জলটা আমি ঢেলে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। দেখুন আপনারা, দেখুন কত সুন্দর কালার এসছে। এই রেসিপিটা আপনাদের রুটি, পরোটা, লুচির সঙ্গে দারুণ জমে যাবে। ফ্রাইড রাইস বলুন, আর ভাতও ভালো জমে যাবে, মোটামুটি ভাতের সঙ্গেও। তো আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দেবো। গরম জলটা করেছিলাম, পরিমাণ মতন জল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি একদম ঝোলও রাখবো না, একদম ড্রাইও করব না, মোটামুটি মিডিয়াম গ্রেভির মতন রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিকেন কারি রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে।